আমরা জানি তাদেরকে মানে আমরা জানি যে 60 বছর শুধু না, 18 থেকে 60 বছর, ইভেন যারা নিয়মিত রক্তদান করেন 65 বছর পর্যন্ত তারাও রক্তদান করতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় আলোচনা হওয়া দরকার। এবং এখানে আমি ক্লাবদের মাধ্যমে একটা এই ধরনের প্রোগ্রাম করেছিল, অন্য আরেকটা প্রোগ্রাম, সেখানে আমি বলেছি প্রায় 1100-র মতো রেজিস্টার্ড ক্লাব আমাদের ত্রিপুরাতে আছে। তো তাদেরকে আমরা বলেছি বিভিন্ন সময় ওরা পূজা পার্বণ নিয়ে থাকে, খেলাধুলা নিয়ে থাকে, করছে না, অনেকে করছে, ব্লাড ডোনেশনও যেন এখানে ওনারা যেন নিয়মিত করে, তাহলে আমাদের ক্রাইসিস কখনই হবে। ইলেকশনের সময় হয়, কোভিডের সময় হয়েছে বিভিন্ন সময়, এবারও ইলেকশন তো পেরিনিয়াল প্রবলেম, আমাদের সবসময় ইলেকশন থাকে, আর তখন ব্লাড নিয়মিত যে দেওয়া বা নেওয়া সেটা কিন্তু সম্ভব হয় না। এবং এর মধ্যে একটা যে ঐশ্বরিক একটা যে ফিলিং, যখন যে রক্ত দেয় সে কিন্তু জানে না যে আমার রক্তটা কোথায় যাবে, এবং যিনি গ্রহণ করছেন গ্রহীতা সেও জানে না কার রক্ত আমার কাছে আসছে। আর রক্তই আমাদের সব জায়গায়, আমি বলি যে রক্তই একমাত্র উপাদান, তার মাধ্যমে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। এখানে না আছে যে মহিলাদের রক্ত একরকম, পুরুষদের রক্ত আরেক রকম, মুসলিমদের রক্ত আরেক রকম, হিন্দুদের আরেক রকম, জৈনদের আলাদা, এরকম না, রক্ত একই হয়। মানে আমরা সবাই, সেটা কিন্তু এই রক্তের মাধ্যমে আমাদের বারবার পরিচয় করিয়ে দেয়। আমরা নিজেদের মধ্যে মাঝে মাঝে বিভেদ এবং হানাহানিতে আমরা ব্যস্ত থাকি, রক্তের মাধ্যমে আমাদের বুঝিয়ে দেয় যে আমরা সবাই